আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান। আপনারা দেখছেন 1 মিলিয়ন ওভারসিজ পিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটি। আপনাদের সাবস্ক্রিপশনের কারণে চ্যানেলটা অনেক গ্রো করেছে, কারণ আমার এই চ্যানেল আমি বুস্ট করি না, বা বিজনেস চ্যানেল না, আমার ব্যক্তিগত চ্যানেল একটা। তো এখানে ভালো মন্দ পরামর্শমূলক সব কিছুই আমি আমার এই চ্যানেলে শেয়ার করি। তো যাই হোক, অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। আজকের ভিডিওটি এই আমাদের মলদোভা নিয়েই। প্রথমত মলদোভা আমাদের যেই ভ্যাকেন্সিগুলো ছিল, তো এটা আবার এক্সটেন্ড করা হয়েছে এই সপ্তাহের মধ্যে আর কি। এই সপ্তাহে বলতে ধরেন আরও আজকের থেকে নিয়ে আরও যখন ভিডিওটি দেখবেন তখন থেকে নিয়ে আরও 5-6 দিন ভ্যাকেন্সি থাকবে আর কি। সেটা ওয়্যার কেবল ফ্যাক্টরির একটা কাজ। তো যারা মোটামুটি ইংলিশ জানেন, ইংলিশে কথা বলতে পারেন, বা যারা এর আগে আপনারা বাইরে ছিলেন, মুখস্থ ইংলিশ বলতে পারেন, এমন ব্যক্তি যারা আছেন তারা ফাইল জমা করতে পারেন। তো অনেকেই ফোন দিয়ে আপনারা অনেকে ইউরোপ সম্বন্ধে জানেন না। কালকে এক ভাই ফোন দিচ্ছে, উনি বলতেছে মলদোভা সেনজন। তাই ভাই, তো ভালোই, সেনজন যেহেতু হয়ে গেছে তাই একটা ভালো খবর। তাই তো দ্রুত চলে যাওয়ার দরকার, তাই না? যাই হোক, ভাই জানে না, তারপরে ভাইরে জানাইলাম যে ভাই আসলে মলদোভা সেনজন না। তবে ইউর যেই কর্মকাণ্ডগুলো আছে, বা ওরা ইউর যত রুলস রেগুলেশন আছে এগুলো মাইনা চলার চেষ্টা করতেছে। ওরা ইউর অন্তর্ভুক্ত হইতে চায়। তবে দেখা যায় 2028-29-এর দিকে মলদোভা সেনজুন হওয়ার সম্ভাবনা আছে। তবে বর্তমানে যেটা সেনজুন হবে, যে দেশটা সবচেয়ে হাইপ, সেটা গ্রিক সাইপ্রাস। অক্টোবর দিকে আমাদের কিছু ভ্যাকেন্সি আসবে। যারা হোটেল রিলেটেড কাজ জানেন, বারটেন্ডার, চেফ, হ্যাঁ, তারপরে আপনার রুম সার্ভিস, এই কাজগুলো যারা জানেন, হ্যাঁ, হাউসকিপিং, এসবের কাজ যারা জানেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা ইন্টারভিউ ট্রেনিং হবে, কারণ এখানে শিক্ষিত লোক প্রয়োজন, যাদের বেসিক ইংলিশ ভালো, যাদের হোটেল ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করা আছে, সার্টিফিকেট আছে, এরকম লোকজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রেনিংয়ে টিকলে 100% ভিসা। আচ্ছা, তো এখন মলদোভার সম্বন্ধে আলোচনা করি। তো ভাই দেখেন, যেখানে যেটার ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সির পর যদি আপনি আসেন, তাহলে আমি আপনার কীভাবে কাজ করে দিব ভাই? আপনার অনেকে ফোনে কথা বলেন যে ভাই আপনার এজেন্সি ভালো হইলে, তো আপনি তো আমার ভাই ফাইলই জমা দেন না, আপনি আমার ভালো মন্দ কীভাবে বুঝবেন? আগে কোনো কাজও করেন নাই। এবং আপনি যখন আমাদের কাজ করাবেন, আমাদের যে সময়টা, যে সিজনটা, যে সময় জমা দিলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি, সেই সময়ই তো জমা দিতে হবে। আবার আরেক গ্রুপ আছে যারা ফোন দিয়ে বলে ভাই দেখি। ভাই আপনারা কি দেখবেন? আমরাই তো অনেক দিন ধরে দেখতেছি আপনাদেরকে, আপনারা আমাদের খালি ফোন দিতেছেন, ধরা খাইছেন এদিক সেদিক। তো ভাই আরও দেখলে তো আরও ধরা খাবেন। এই যে আমাদের এই স্লটগুলো যখন চলে যাবে, ভ্যাকেন্সিগুলো শেষ হয়ে যাবে, যেমন আমাদের কনস্ট্রাকশনের ভ্যাকেন্সি আরও হয়তো 15 দিনের মতো আছে, আর ফ্যাক্টরিতে আমার মাত্র 2জন লোক লাগবে। এই 2জন হয়তো বা আমি পেয়ে যাব, বা আমাদের এই সপ্তাহে শেষ। এরপর আপনি ফাইল জমা দিলে আমি প্রসেস করব কিসের উপর আমার বলেন? আমার তো ভ্যাকেন্সি থাকতে হবে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা না যাই না, না বুঝা, না শুই না মনে করেন যে পাসপোর্ট টাকা জমা দিলে ভিসা হয়ে যায়। ভাই বারবার বলতেছি, ইউরোপের ভিসাটা প্রসেসিং সিস্টেম। আপনার প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে সব ঠিক থাকার পর আপনি ভিসাটা পাবেন। না পাইলে আপনার যে ছোট্ট একটা ডিডাকশন হয়, ওই ডিডাকশনটা আপনি হয়ে বাকি টাকা ফেরত নিয়ে যাবেন। যদি লাভ হয় আপনার আমার দুজনেরই হবে ভাই, আবার বলতেছি। আমি আপনার থেকে একটা ছোট ইনকাম করতে পারবো। 2, আপনি আপনার বাইরের একটা ভিসা পাইলেন আমার মাধ্যমে, তাহলে এটা একটা আপনারও খুশির ব্যাপার, আমারও খুশির ব্যাপার, দুজনেরই লাভ। যে যদি ভিসা না হয়, দুজনেরই লস। প্রথমত আপনার ছোট একটা অ্যামাউন্ট ডিডাকশন হবে, আমার পকেট থেকে বড় একটা অ্যামাউন্ট ডিডাকশন হবে, তার মানে দুজনেই লস। তাই ভাই আমার ভ্যাকেন্সি থাকলেই তো আমি ওই কাজটায় হাত দিব। নাহলে আমি কি চাইবো যে এতগুলো মানুষের ফাইল নিয়ে আমি ফেরত দেই, তার ছোট একটু ডিডাকশন হোক আর আমার অনেক বড় ডিডাকশন হয়ে যাক, তাহলে তো ভাই আমার চালান পুঁজি সব শেষ হয়ে যাবে, তাই না? তো যারা ইউরোপ সম্বন্ধে জানেন না ভাই, তারা ইউরোপের কাজ কইরেন না, ইউরোপের সম্বন্ধে না যাই না, ইউরোপের পথে পা বাড়ায়েন না, ঠিক আছে? ইউরোপ এশিয়া মিডল ইস্টের মতো না। আর ইউরোপের ভিসা করতে আরএল লাগে না। আবার বলতেছি, আরএল কি জিনিস এটা আমি আমার ভিডিওতে বলে দিছি ক্লিয়ারলি, সেই ভিডিওটা দেখে নেবেন।
ট্রাভেল এজেন্সি কী জিনিস সেটা আমার ভিডিওতে বলে দিছি, দুটোটাই হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স থাকে, দুটোটাই গভর্নমেন্ট লাইসেন্স ছাড়া আবার এজেন্সি হয় কীভাবে আমার বলেন। আপনারা অনেকে মনে করেন যারা ভুক্তভোগী তারা ফ্লাইং এজেন্টের কাছে জমা দেন, তাদের কোনো লাইসেন্স এজেন্ট অফিস কিচ্ছু থাকে না, তারা আপনার থেকে বই নিয়ে তারা বিভিন্ন জায়গায় ফাইলগুলো এগুলো বিক্রি করে দেয় বা আরেকজনের কাছে দিয়ে দেয়, অমুকের কাছে তমুকের কাছে দিয়ে দেয়। তো ওই চিন্তা ভাবনার মধ্যে আপনারা পড়ে আছেন, কারণ আপনারা ওই পর্যন্তই জানেন। হ্যাঁ, তো আপনারা জিনিসগুলো ভাই জানেন, জানতে তো দোষ নেই, জানতে তো টাকা পয়সা লাগে না, যাই না তারপর হচ্ছে ইউরোপের কাজে হাত দেন, তাইলে একটা ভালো কিছু করতে পারবেন। আপনার আমার ভ্যাকেন্সি আছে আজকে 5টা, আমি ভ্যাকেন্সির কাজ করব। আপনি আপনার বন্ধুর ফাইল দিলেন, আপনার ফাইল দিলেন না, আপনি চিন্তা করলেন আগে আমার বন্ধুরটা দেখি, আপনি অনেক চালাক আর কি, যে তারপরে আমারটা দিবে। এটা ভাই আপনি ভুল করতেছেন, কারণ ওই যে 5টা ভ্যাকেন্সি আছে এবং এরপর আর কোনো ভ্যাকেন্সি যদি না আসে তখন আপনার ফাইলটা আপনি কীভাবে করবেন? তখন আপনার ফাইল ওই লোকটারে যদি জোর করে জমাও দেয় সে আপনার কাজ করতে পারবে না, কারণ সে ভ্যাকেন্সি ছাড়াই আপনার ফাইল জমা নিয়ে নিছে। কাজ করুক আর না করুক আপনার সময় নষ্ট হয়ে গেছে। তাই ভাই এগুলা না বলে ইউরোপের কাজের সিস্টেমটা কেমন, কিভাবে করতে হয়, কিভাবে কাজটা হয়, সেটা মলদোভা হোক, ইউরোপের নন সেনজেনের যে কোনো দেশ হোক, ইউরোপের সেনজেনের যে কোনো দেশ হোক, এইগুলো আগে স্টাডি করেন, কইরা তারপরে যেখানে খুশি সেখানে আপনারা ফাইল জমা দেন। আমি কাউরে জোর করি না, আমি বলি না আমার কাছে আসেন, আমি বলছি যদি আসেন। আর এই যে ভিডিওগুলো করা এইগুলা কিন্তু আমার কথা না, আপনারা আমার প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরগুলো আমি হচ্ছে ফোনে হয়তো এত ভালোভাবে দিতে পারি না, সময় থাকে না, কখনো রাস্তায় থাকি, কখনো অফিসে অন্য ক্লায়েন্টের সাথে কথা বলি, কখনো বাইরে কথা বলি, সময় পাই না। ভিডিওতে যখন আসি তখন গুছায় সুন্দরভাবে আপনাদের এই প্রশ্নগুলোই গুছায় বইলা দিই। এটা আপনাদের বুঝ, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে তো ভাই আপনার কাউরে গোলায় খাওয়া দেওয়া যায় না, তাই না? তো আবার বলতেছি, মলদোভা আমাদের হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য, এটা হচ্ছে কেবল ফ্যাক্টরি। আবার বলতেছি সময় লাগবে 7 মাস, সময় লাগবে 7 মাস। আমি 7 মাস আপনাদের থেকে সময় নিয়ে নিচ্ছি, সময় লাগবে 7 মাস। কেন? অনেকে প্রশ্ন করছেন। কারণ ভাই আস্তে আস্তে একটা দেশের ভিসার রেশিও কমতে থাকে, যখন রেশিও কমতে থাকে, সাইকেল কমতে থাকে, তখন ভিসার হয় কিন্তু একটু সময় নেয়, ভিসা দেয় একটু সময় নেয়। তো এই সময়গুলোর ভিতরে হচ্ছে আপনার কাজগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওইটা আমার সময় নাও, এখন ওই সময় হইতে পারে, ওই সময় থেকে 10 দিন বেশি হইতে পারে, আবার ওই সময় থেকে আরও অনেক কম সময় হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তাকদিরের উপরে বিষয়, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। হ্যাঁ, আমি কিন্তু গায়েব জানি না, আমি মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। তো কাজেই হচ্ছে এই ভ্যাকেন্সিটা গ্র্যাব করতে হলে এই সপ্তাহ যদি না পারেন তাহলে এই ভ্যাকেন্সি বাদ। এরপরে যদি আরও 1-2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন পরে জমা দিতে চান, তাহলে আমাদের কনস্ট্রাকশনের কাজ আছে। কি কাজ? প্লাস্টার, ব্রিক লেয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ওয়েল্ডার, ঠিক আছে, এইসব কাজগুলো আমাদের আছে, এবং ভ্যাকু ড্রাইভার এবং লরি ড্রাইভার এগুলোও থাকবে না। আমি আপনার যে কোম্পানি থেকে আমার ডিমান্ড আছে, আমি যদি কোম্পানির লোক না দিতে পারি তারা কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে নেবে, তারা শুধু এতটুকুই করতে পারবে যে ভাই তুমি দিতে পারতেছো না, তোমার আরেকটা সপ্তাহ টাইম দিলাম, দেখো কিছু দাও, কারণ সে আমার বিশ্বাস করে, কারণ আমার এর আগে লোক গেছে গিয়া ওইখান থেকে পালায় যায় না, এই কারণে তারা আমার বিশ্বাস করে। তো এই কারণে তারা আমাদের হয়তো 1 সপ্তাহ, 1 দিন, 2 দিন, 3 দিন বাড়ায় দিতে পারে যে এই সময় ফাইলটা জমা দাও। এর বেশি তো ভাই কিছুই না। পরবর্তী ভ্যাকেন্সি না থাকলে আমি তারা না করে দিলে সে অন্য জায়গা থেকে লোক নিয়ে নিবে, বা অন্য জায়গা থেকে নিচ্ছেও। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? আমার অফিসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে সব সময় দেওয়া আছে, এবং আমাদের বাইরে যারা আছে ওদের ওখানে যারা আমাদের প্রতিনিধি আছে ওনাদের নাম্বারও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপরও আপনারা ফোন দিয়ে প্রশ্ন করেন, ভাই একটা থামলাইন দেখাই, চমকপ্রদ অ্যাড দেখে আপনারা মানে মাথা নষ্ট হয়ে যায়, থামলাইন দেখাই ভাই ফোন দিয়েন না। আগে থামলাইন দেখার পরে, থামলাইনটা দেওয়া এই কারণে যাতে আপনি ভিডিওটা ক্লিক করেন, আমি যদি থামলাইন না দেই আপনি কীভাবে বুঝবেন যে এটা কী রিলেটেড ভিডিও? এই কারণে হচ্ছে আপনার থামলাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। কারো কারো থামলাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিউ ব্যবসা করে, কারো কারো থামলাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বোঝানো যে আমরা এই রিলেটেড ভিডিওটা করতেছি, তখনই তো আপনি আমার থামলাইনে ক্লিক করবেন। ক্লিক করে ভাই ডাইরেক্ট ফোন দিয়েন না, ক্লিক করে আগে ভিডিওটা ভালো করে শুনেন, এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। একটা ভিডিওতে আমি কিন্তু কোনো আজাইরা কথা বলি না, আপনাদের ভালোর জন্যই বলছি যে আপনারা কোনো জায়গায় গিয়ে যাতে প্রতারিত না হন, আপনারা যাতে এইভাবে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে আপনারা প্রতারিত হবেন না, কাজের সম্ভাবনাটাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, না হওয়ার সম্ভাবনাটা আপনার কম থাকবে। এইগুলা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে, কীভাবে ভিসাগুলো হয় বলা আছে। আপনার ভিডিওগুলো দেখেন, দেখা ভাই আমার ফোন দেন, কারণ ফোনের সময় এত কথা তো বলতে পারবো না ভাই। এখন আমি যদি খালি ফোনেই ব্যবসা করতাম তাহলে তো ভাই আমি অফিস করতাম না, তাই না?
অফিস আছে ভাই, আপনারা অফিসে সরাসরি আসেন, কথা বলেন। আপনারা অফিসেও আসতে চাইবেন না, সব কিছু ফোনেই জানতে চাইবেন, ফোনেই শেষ। তাইলে ভাই আপনারা তো দিন শেষে ধরা খাইবেনই। এগুলা না করে ভাই আপনারা শুনেন কি কথাগুলা বলি, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তারপর হচ্ছে অফিসে আসেন। অফিসে এসে সম্পূর্ণরূপে ভালোভাবে সব কিছু জানেন, যাই না বুঝে ভালো লাগলে জমা দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের এই ভ্যাকেন্সিগুলো গেলে যদি আল্লাহ চায় তো ভালো ভ্যাকেন্সি আসতে পারে, এই কনস্ট্রাকশন বেজই আসবে, আর নাইলে আর আসবে না। কারণ অলরেডি এখন একটা সময়, এখন একটা সিজন, জুলাই মাস, এই সময় যদি আপনারা জমা দেন তাহলে আপনার কাজ হইতে হইতে একটা সুন্দর সময় কাজ হয়ে যাবে, এম্বাসি বন্ধের আগে সব হয়ে যাবে। এম্বাসিটা যখন বন্ধ থাকবে তখন আমাদের আর ওই দিকের কাজ নেই, আমাদের বাংলাদেশে কাজ, যেমন ম্যান পাওয়ার করা, টিটিসি ট্রেনিং দেওয়া, ম্যান পাওয়ার করা, টিকিট কাটা পাঠানো, এগুলো বুঝতে হবে ভাই, এগুলো মাথায় খেলাইতে হবে। আপনাদের বোঝানোর পর যদি না বুঝেন তাহলে তো আমার কিছু করার নাই। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং আমাদের ভ্যাকেন্সিগুলো কী কতদিন আছে সেটা সম্বন্ধে জানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।